وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের জন্য কি কি রেখেছেন এই ব্যাপারে আরেকটি আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কত মহান আল্লাহ যিনি আসমানের মধ্যে তারকা সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন এবং মানুষের চলার জন্য কত আরো আলো বিস্তারকারী কত কিছু তারকা সৃষ্টি করেছেন, যিনি রাত এবং দিনকে পরস্পরের মধ্যে আমাদের জন্য অনুগামী করে দিয়েছেন। দিন করেছেন মানুষদেরকে কর্মের জন্য, রাত করেছেন মানুষদেরকে ঘুমানোর জন্য। একজন মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে, কাজ করতে করতে যখন মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, বান্দা যখন আবার ঘুমিয়ে যাবে, আবার পরবর্তী দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত হিসেবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ ঘুমালে তার শরীরটা আবার সুস্থ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এটা তাদের জন্য যারা শুকরিয়া আদায় করে তাদের জন্য। ঘুমাইলাম, ঘুম এটা এমনি তো হয়, এমনি ঘুম হয় না। কত মানুষ শুধু ঘুমের জন্য ওষুধ খেতে খেতে তার শরীরের মধ্যে এতগুলি বাদ খেতে হয় না, এতগুলি ওষুধ খেয়েছে। ঘুম এটা আল্লাহর নিয়ামত। অনেকে ঘুম যেতে চাইলেও ঘুম আসে না, আবার অনেকে খেতে চাইলেও খেতে পারে না। তো আল্লাহ বলছেন এটা জ্ঞানী হচ্ছে তাদের জন্য যারা শুকরিয়া আদায় করে এবং জ্ঞান শিক্ষা কিছু দেখলে সেখান থেকে শিক্ষা নেয়। নিচের থেকে পানি উঠে, এটা একটা আল্লাহর কুদরত। আসমান থেকে মানুষ যেই সমুদ্রের মধ্যে চলাফেরা করে মানুষ যায়, এখানে যদি তারা বললো যে যারা বুট চালায় তারা বললো যে আমরা যখন কোনো আলো থাকে না তখন আকাশের তারকার আলো দেখে দেখে আমরা আমাদের গতিপথ সমুদ্রের মধ্যে চলি। সুবহানাল্লাহ, সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে কিছু রসুলের বাণীগুলির থেকে আমি আপনাদের সামনের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে, কুল লিন্নাস ইয়াগুদু ফাবাইয়ুন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। সকল মানুষ জীবন যাপন করে, সকল মানুষ চলাফেরা করে, সকল মানুষ খায়, সকল মানুষ ঘুমায়, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ আল্লাহর আনুগত্য করে, ঘুমায় আবার ঘুম থেকে উঠে আল্লাহর আনুগত্য করে, জাগ্রত তাকে আল্লাহর আনুগত্য করে। আর কিছু মানুষ আছে জাগে থাকলো আল্লাহর নাফরমানি করে, আবার ঘুমাইলেও আল্লাহর নাফরমানি করে ঘুমায়। মোবাইলের হেডফোন লাগিয়ে দিয়ে ঘুমায়, গান লাগাই দিয়ে, এরকম বহু মানুষ আছে। তা আমি যদি অশালীন কোনো গান শুনে, যদি কানের মধ্যে শব্দ শুনে শুনে যদি আমি ঘুমাই, এই অবস্থায় যদি আমার মালাকুল মউত আসে, মৃত্যু হয়, তাহলে আমার মৃত্যুটা ভালো মৃত্যুর লক্ষণ নয়, এটা খারাপ মৃত্যুর লক্ষণ, ঠিক কিনা? এই জন্য আমাদের আধুনিক সমাজ, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া খারাপ জিনিস দেখে দেখি, যখন গরম পড়ে তখনও কম্বল জাফায়। বাবা জিজ্ঞেস করে, কিরে তুমি এত রাত্রে কম্বল জাফাও? গরম না, উপরে ফ্যান চলতেছে, তুমি আবার গরমের মধ্যে কম্বল জাফাচ্ছে কেন? কম্বলটা আলগিয়ে দেখতেছে, তিনি সেখানে বেগানা মহিলার ছবি দেখতেছে এবং খারাপ ভিডিও দেখতেছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত নসিব করে, আল্লাহুম্মা আমিন। সমাজ দিন দিন বরবাদ হয়ে যাচ্ছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, আধুনিক প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত বেশি আমাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো ব্যবহার যদি আমরা ঠিকমতো করি তাহলে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আর যদি ব্যবহার যদি খারাপের দিকে যায় তাহলে এটা আমাদের জন্য